আজকের এই ভিডিওটা কিন্তু বিগিনার্সদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, যারা একটু একটু করে ইংরেজিতে কথা বলতে শিখতে চাইছো। তো দেখে নাও, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো কিছু ফ্রেজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ফ্রেজ, কিছু ওয়ার্ড আর কিছু শর্ট সিম্পল সেন্টেন্স, যে জিনিসগুলো মানে প্রত্যেকটাই কিন্তু আমাদের প্রতিদিনের জীবনের সাথে ভীষণভাবে জড়িত বা কাজে লাগে। তো দেখে নাও পুরো ভিডিওটা। আশা করছি যারা শুরু করতে চাইছো ইংরেজিতে কথা বলা, তাদের জন্য তো অত্যন্ত হেল্পফুল। তো দেখে নাও, প্রথমেই হচ্ছে মাঝে মাঝে। আমরা অনেক সময় এই ফ্রেজটাকে ইউজ করি মাঝে মাঝে। তো এই যে একটা ছোট্ট ফ্রেজ, এটাকে আমরা কিন্তু খুব সহজেই ব্যবহার করতে পারবো আমাদের বলা কথার মধ্যে। তো মাঝে মাঝে এটাকে আমরা বলবো অফ অ্যান্ড অন, অফ অ্যান্ড অন, ঠিক আছে? মাঝে মাঝে, অফ অ্যান্ড অন। তো এটার জন্য আমরা বলবো অফ অ্যান্ড অন। বারবার, বারবার। তো বারবার এটার জন্য আমরা ইউজ করব ফ্রিকোয়েন্টলি, ফ্রিকোয়েন্টলি, ঠিক আছে? বারবার। তো এটার জন্য আমরা যে ওয়ার্ডটাকে ইউজ করব সেটি হলো ফ্রিকোয়েন্টলি। তো এটা হলো FREQUENTLY, ফ্রিকোয়েন্টলি। ও ভালো কথা। আমরা কোনো একটা কথা শুরু করার আগে কিন্তু এই কথাটা বলে থাকি, ও ভালো কথা, এই রকম একটা ঘটনা ঘটেছে, বা ও ভালো কথা, সে আজকে আসবে বলেছে। তো ও ভালো কথা, এটাকে আমরা বলতে পারি বাই দ্য ওয়ে, বাই দ্য ওয়ে, হি হ্যাজ কাম। আমরা কোনো কথা শুরুতে ও ভালো কথা এটা বলতে চাইবো, তখন আমরা বলবো বাই দ্য ওয়ে, বাই দ্য ওয়ে, WAY, বাই দ্য ওয়ে, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে বা ব্যাপারটি হচ্ছে, তারপর আমরা আবার কথা শুরু করি। তো ব্যাপারটি হচ্ছে, এটার জন্য যে ফ্রেজটা ইউজ করা হয় সেটা হলো দ্য ফ্যাক্ট ইজ, দ্য ফ্যাক্ট ইজ বলে এবার তোমার প্রয়োজনীয় কথাটা তুমি বলতে পারো। দ্য ফ্যাক্ট ইজ আই ওয়েন্ট দেয়ার। ব্যাপারটা হচ্ছে আমি সেখানে গিয়েছিলাম। ব্যাপারটা হচ্ছে আমি এটা দেখেছিলাম। দ্য ফ্যাক্ট ইজ আই স দ্যাট। তো এইভাবে কিন্তু আমরা অনেক কিছু কথার শুরুতে এই কথাটা বলে থাকি, দ্য ফ্যাক্ট ইজ, ব্যাপারটা হচ্ছে। তো ব্যাপারটি হচ্ছে, এটার জন্য আমরা ইউজ করব দ্য ফ্যাক্ট ইজ। এবার আমরা যে কথাটা বলতে চাইব সেই কথাটা বলতে পারি। শুনুন, শুনুন, বা এই যে শুনছেন। তো এটার জন্য এরকমভাবে যখন আমরা কাউকে ডেকে কোনো কথা বলবো, তখন আমরা ইউজ করব এক্সকিউজ মি, এক্সকিউজ মি, অর্থাৎ শুনুন বা শুনছেন, বা এই যে শুনুন, এই যে কথা, এই কথাগুলোর জন্য আমরা ইউজ করব এক্সকিউজ মি, EXCUSE, এক্সকিউজ মি, ঠিক আছে? কারণে, এই কারণে আমি যেতে পারিনি, এই কারণে আমি এটা করতে পারিনি। তো কারণে, এটার জন্য আমরা বলতে পারি ডিউ টু, ডিউ টু বলতে পারি, বা অনেক সময় আমরা এটাকে এরকমভাবে বলতে পারি ফর দ্য রিজন, ফর দ্য রিজন, কারণবশত বা কারণে, ঠিক আছে? ডিউ টু এটাও আমরা ইউজ করতে পারি। তো কারণে, এটার জন্য আই ডিড নট গো টু স্কুল ডিউ টু মাই ইলনেস, আমি আমার শরীর অসুস্থতার জন্য আমি স্কুলে যেতে পারিনি, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমরা বলি অনেক সময়। তো যাই হোক, যখনই কারণে আমরা এই ব্যাপারটাকে ইউজ করব, তখন আমরা ইউজ করতে পারি ডিউ টু, ঠিক আছে? বা ফর দ্য রিজন, এটাও আমরা বলতে পারি। আসলে, আসলে এটা ঘটেছিল, আসলে ওটা হয়েছিল, আসলে এটা করব। তো এই যে এই ফ্রেজটাও বা এই ওয়ার্ডটিও কিন্তু আমরা কথা শুরুতে ব্যবহার করি, আসলে। তো এটার জন্য আমরা বলবো অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো আসলে ACTUALLY, অ্যাকচুয়ালি ইট হ্যাপেন্ড, এটা ঘটেছিল, অ্যাকচুয়ালি ইট হ্যাপেন্ড, অ্যাকচুয়ালি
আই উইল গো দেয়ার, আসলে আমি ওখানে যাব, সেই জন্য আর কাউকে পাঠাচ্ছি না। তো এইরকম কথা প্রসঙ্গে আমরা কিন্তু বলি। তো অ্যাকচুয়ালি মানে হলো আসলে। প্রায়, প্রায়, তো অফেন, অফেন, OFTEN, অফেন। ঠিক আছে, কখনো কখনো আমরা এই একটা ওয়ার্ডের মাধ্যমেও কিন্তু আমরা কোনো কথার উত্তর দিতে পারি, রেসপন্স করতে পারি। তো যাই হোক, পরিস্থিতি বুঝে তোমরা কিন্তু এই ওয়ার্ড, এই ফ্রেজ, এই সেন্টেন্সগুলো ইউজ করতে পারো। প্রতিদিন, প্রতিদিন, তো প্রতিদিন ডেলি, ঠিক আছে, বা রেগুলারলি, এটাও বলতে পারি, রেগুলারলি বা ডেলি। তো প্রতিদিন এটার জন্য আমরা ইউজ করতে পারি REGULARLY, রেগুলারলি, অথবা ডেলি, DAILY, ডেলি অথবা রেগুলারলি। ভাগ্যক্রমে, ভাগ্যক্রমে, তো এটার জন্য আমরা বলবো বাই চান্স। কথাগুলো নিশ্চয়ই শুনে থাকবে তোমরাও, বাই চান্স। তো ভাগ্যক্রমে এটার জন্য বলবো বাই চান্স, CHANCE, বাই চান্স। সহ্য করা, সহ্য করা, টলারেট, ঠিক আছে। আই কান্ট টলারেট হিম, আমি তাকে সহ্য করতে পারছি না, আই কান্ট টলারেট হিম, ঠিক আছে। আই কান্ট টলারেট ইট, আই, তো টলারেট, সহ্য করা। তো এটাকে আমরা লিখব TOLERATE, টলারেট মানে হলো সহ্য করা। কিছুক্ষণের জন্য, কিছুক্ষণের জন্য, তো এটার জন্য আমরা বলবো ফর আ হোয়াইল, ফর আ হোয়াইল, কিছুক্ষণের জন্য, ঠিক আছে। জাস্ট আ মোমেন্ট, এটাও হয়। ফর আ হোয়াইল এটা কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তো কিছুক্ষণের জন্য এটাকে আমরা বলতে পারি ফর আ হোয়াইল, ঠিক আছে। তো এটার জন্য বলবো ফর আ হোয়াইল, কিছুক্ষণের জন্য, WHILE, ফর আ হোয়াইল। গ্রহণযোগ্য, এটা গ্রহণযোগ্য, ইট ইজ অ্যাকসেপ্টেবল, ইটস অ্যাকসেপ্টেবল, অর্থাৎ গ্রহণযোগ্য। অ্যাকসেপ্টেবল, অ্যাকসেপ্ট মানে হলো গ্রহণ করা, অ্যাকসেপ্টেবল মানে হলো গ্রহণযোগ্য। তো ACCEPTABLE, অ্যাকসেপ্টেবল মানে হলো গ্রহণযোগ্য, ঠিক আছে। আজকে আমি এই গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো নিয়েছি কারণ এই প্রত্যেকটা ওয়ার্ড বলো, ফ্রেজ বলো, আমাদের কিন্তু ভীষণভাবে কাজে লাগে বা লাগবে। তাই এই ধরনের আরও কিছু ওয়ার্ড আছে, আরও ওয়ার্ড আমরা পরে পরে জানতে থাকবো। তবে এইগুলো আজকে দেখে নাও, নেক্সট ভিডিওগুলোতে আরও অনেক আমরা এইরকম প্রয়োজনীয় ওয়ার্ড, ফ্রেজ, সেন্টেন্স জানতে থাকবো। সাথে থেকেও, আমার সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখো। আর যদি ফেসবুক পেজে দেখছো তাহলে বলবো পেজটাকে একটু প্লিজ ফলো করে রাখো, যদি এরকম আরও প্রয়োজনীয় ভিডিও তোমরা পেতে চাও বা দেখতে চাও। সো আমরা এরপরে দেখে নেব বেশ কিছু কমন সেন্টেন্স, প্রয়োজনীয় কিছু সেন্টেন্স। যেমন পাগলামি করবে না, অনেক সময় আমরা অনেক ঘটনা প্রসঙ্গে বলি পাগলামি করবে না। তো এটার জন্য বলবো ডোন্ট বি ক্রেজি, ডোন্ট বি ক্রেজি, পাগলামি করবে না। তো এটার জন্য বলবো ডোন্ট, ডু নট, বি CRAZY, ডোন্ট বি ক্রেজি, অর্থাৎ পাগলামি করবে না। আমি এটা এক্ষুনি চাই, আমরা অনেক সময় এরকমভাবেই জেদ করে থাকি, আমার এটা এক্ষুনি চাই, আই ওয়ান্ট দিস নাও, আই ওয়ান্ট ইট নাও, আমার এটা এক্ষুনি চাই। তো এটার জন্য বলবো আই ওয়ান্ট ইট নাও, অর্থাৎ এটা আমার এক্ষুনি চাই। এটা ভুলে যাও, ফরগেট ইট, জাস্ট ফরগেট ইট, এটা ভুলে যাও, ঠিক আছে। তো এটা ভুলে যাও, এর জন্য আমরা বলবো ফরগেট ইট। আর যদি বলতে চাই ছেড়ে দাও তাহলে বলবো লিভ ইট, বা এটা যেতে দাও, লেট ইট গো, এটা যেতে দাও, লিভ ইট, লেট ইট গো, ফরগেট ইট, ভুলে যাও। তো এরকমভাবে আমরা বলতে পারি। দরজা খোলো, কমন কথা, দরজা খোলো, তো বলবো ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, অর্থাৎ দরজা খোলো। তো এটার জন্য বলবো ওপেন দ্য ডোর, DOOR, ওপেন দ্য ডোর, অর্থাৎ দরজা খোলো। আস্তে কথা বলো, আস্তে কথা বলো,
হয়তো ছোট বাচ্চা ঘুমোচ্ছে, তো বাড়ির বড়রা কেউ হয়তো একটু জোরে কথা বললে আমরা বলে থাকি আস্তে কথা বলো, বাচ্চাটা ঘুমাচ্ছে। তো এটাকে আমরা এভাবে বলতে পারি, আস্তে কথা বলো, তো বলবো স্পিক জেন্টলি, স্পিক সফটলি, বা বলতে পারি স্পিক স্লোলি, আস্তে আস্তে ধীরে ধীরে কথা বলো, এই অর্থে আমরা বলবো স্পিক স্লোলি। আর একটু নিচু স্বরে কথা বলো বা ভদ্রভাবে কথা বলো, এই রকম যখন একটা পরিস্থিতি বা এরকম একটা কথা বলার প্রয়োজন হয় তখন আমরা বলতে পারি স্পিক সফটলি অর স্পিক জেন্টলি। ঠিক আছে, দ্য বেবি ইজ স্লিপিং, প্লিজ স্পিক জেন্টলি, স্পিক সফটলি। ঠিক আছে, তো এইভাবে বলতে পারি। পরিষ্কার করে কথা বলো, সেক্ষেত্রে বলবো স্পিক ক্লিয়ারলি। তো এরকম আমরা বলতেই পারি। তো আস্তে কথা বলো আমরা বলবো স্পিক স্লোলি। কেউ হয়তো দৌড়ে এসেছে, আসার পর হাঁপিয়ে যাওয়ার পর সে কথা বলছে এবং একটু দ্রুত কথা বলছে, তখন আমরা বলি ওকে কুল ডাউন, স্পিক স্লোলি, একটু ধীরে ধীরে কথা বলো, স্পিক স্লোলি। ঠিক আছে, দুধটা ফুটিয়ে নাও, দুধটা ফুটিয়ে নাও, তো বলবো বয়েল দ্য মিল্ক, দুধটা ফুটিয়ে নাও, বয়েল দ্য মিল্ক। ঠিক আছে, জাস্ট এইটুকু। তো এটার জন্য বলবো বয়েল দ্য মিল্ক, অর্থাৎ দুধটা ফুটিয়ে নাও, বয়েল দ্য মিল্ক, বয়েল দ্য মিল্ক। ডাল পড়ে গেছে, রান্নাঘরে গিয়ে দেখলে ডালটা পড়ে গেছে, তো বাড়িতে অন্য কাউকে বা মাকে বলছো মা ডালটা পড়ে গেছে, তো কি বলবো আমরা? তো বলবো মম ডাল হ্যাজ স্পিল্ড, ডাল হ্যাজ স্পিল্ড, অর্থাৎ ডালটা পড়ে গেছে। তো এটার জন্য আমরা এভাবে বলবো ডাল হ্যাজ স্পিল্ড, SPILLED, ডাল হ্যাজ স্পিল্ড, অর্থাৎ ডালটা পড়ে গেছে। তুমি কি জানো, তুমি কি জানো? তো এটার জন্য হলো ডু ইউ নো, ডু ইউ নো। আর তুমি কি জানো, তো সেক্ষেত্রে আমরা বলবো হোয়াট ডু ইউ নো, তুমি কি জানো, তুমি কি জানো ঘটনাটা ঘটেছে। তো যখন আমরা এইভাবে জিজ্ঞাসা করব তখন বলবো ডু ইউ নো দিস হ্যাপেন্ড। ঠিক আছে, তো তুমি কি জানো, এটার জন্য আমরা বলবো ডু ইউ নো। তো তুমি কি জানো, এটার জন্য বলবো ডু ইউ নো, KNOW, ডু ইউ নো। বা তুমি কি জানো কি ঘটেছে, ডু ইউ নো হোয়াট হ্যাপেন্ড। এভাবে আমরা কিন্তু জিজ্ঞাসা করতে পারি। 1 মিনিট, আমরা কথায় কথায় এই ওয়ার্ডটা বলো, এই সেন্টেন্সটা বলো বলে থাকি 1 মিনিট, তো বলবো জাস্ট আ মিনিট। ঠিক আছে, আমরা স্মার্টলি বলতে পারি জাস্ট আ মিনিট। ঠিক আছে, তো 1 মিনিট, এটার জন্য বলবো আ মিনিট না বলে বলবো জাস্ট আ মিনিট, জাস্ট আ মিনিট, MINUTE, জাস্ট আ মিনিট। এটা সুস্বাদু, তো এই কথাটার জন্য আমরা বলবো ইটস ডেলিশিয়াস, ইটস ডেলিশিয়াস, অর্থাৎ এটা সুস্বাদু বা এটা খেতে খুব ভালো। ইটস টেস্টি, এটাও বলতে পারি, তো আরও ভালো হয় ইটস ডেলিশিয়াস, এটা বলবো। তো এটা সুস্বাদু বলবো ইটস DELICIOUS, ইটস ডেলিশিয়াস, অর্থাৎ এটা সুস্বাদু, খেতে খুব ভালো। ভর্তি করে দাও, ভর্তি করে দাও, অর্থাৎ কোনো একটা খালি জিনিস ভর্তি করতে বলছি, তো বলবো ফিল ইট আপ, ফিল আপ মানে ভর্তি করা, ফিল ইট আপ। বা কোনো ফর্ম আমরা পূরণ করি তখনও আমরা এই কথাটা বলতে পারি ফিল ইট আপ, বা ফিল আপ ইট, এটাও বলতে পারি। তো ফিল ইট আপ এটা একটু বেস্ট। তো ভর্তি করে দাও আমরা বলবো ফিল ইট আপ, ফিল দিস ফর্ম, ফিল আপ ইট, ফিল ইট আপ, এই প্রত্যেকটা সেন্টেন্সই কিন্তু কারেক্ট। তো আমার সময় দরকার, কোনো কথা প্রসঙ্গে যখন আমরা এরকম বলবো আমার সময় দরকার, তো বলবো আই নিড টাইম, আই নিড টাইম, তার সময় দরকার, হি নিডস টাইম। তো এইভাবে আমরা বলবো আমার সময় দরকার, আই নিড টাইম, TIME, আই নিড টাইম। ভেতরে আসবে না, ভেতরে আসবে না আমরা অনেক সময় বলি, তো বলবো ডোন্ট কাম ইন, ডোন্ট কাম ইন, অর্থাৎ ভেতরে আসবে না, ডোন্ট কাম ইন। তো এটার জন্য বলবো ডু নট কাম ইন,
ডোন্ট কাম ইন। ভেতরে এসো তো বলবো প্লিজ কাম ইন, প্লিজ কাম ইন, ডোন্ট কাম ইন। এভাবে কিন্তু আমরা বলতে পারি, যেটা আমাদের যখন বলার প্রয়োজন হবে। আবার চেষ্টা করো, আবার চেষ্টা করো, ট্রাই এগেইন। এটা আবার চেষ্টা করো, ট্রাই ইট এগেইন, ট্রাই ইট এগেইন। তো আবার চেষ্টা করো, এটার জন্য বলবো ট্রাই এগেইন, AGAIN, AGAIN, এগেইন। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বেশ কিছু ওয়ার্ড, ফ্রেজ, সেন্টেন্স জানলাম। প্রত্যেকটাই আবারও বলছি ভীষণই দরকারি, ভীষণই প্রয়োজনীয়। তো একটু ভিডিওটা দেখো এবং ডেলি লাইফে এগুলোকে একটু হলেও ইউজ করার চেষ্টা করো, যদি একটু একটু করে স্পোকেন ইংলিশটা শিখতে চাও। তো দেখে নেব আরও একবার কি জানলাম। তো জানলাম মাঝে মাঝে এটার ইংরেজি হলো অফ অ্যান্ড অন, বারবার, ফ্রিকোয়েন্টলি। ও ভালো কথা, এই কথা দিয়ে যখন আমরা অন্য কোনো কথা শুরু করব তখন আমরা বলতে পারি বাই দ্য ওয়ে। ব্যাপারটা হচ্ছে বাই দ্য ওয়ে দ্য ফ্যাক্ট ইজ দ্যাট, বাই দ্য ওয়ে দ্য ফ্যাক্ট ইজ দিস। আমরা কিন্তু প্রয়োজনীয় কথা বলতে পারি। শুনুন, এক্সকিউজ মি, এক্সকিউজ মি, এক্সকিউজ মি। শুনুন বা শুনছেন, কারণে, ডিউ টু, ফর দ্য রিজন বা বিকজ, এটাও বলতে পারি বিকজ। তারপর আমরা যেটা বলতে চাইব আসলে, অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি, আসলে, প্রায়, অফন, অফন, প্রায়, প্রতিদিন, রেগুলারলি, রেগুলারলি অর ডেইলি, রেগুলারলি অর ডেইলি, ভাগ্যক্রমে, বাই চান্স, বাই চান্স, ভাগ্যক্রমে, সহ্য করা, টলারেট, টলারেট, সহ্য করা, কিছুক্ষণের জন্য, ফর আ হোয়াইল, ফর আ হোয়াইল, গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেবল, অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য। পাগলামি করবে না, এটার জন্য বলবো ডোন্ট বি ক্রেজি। আমি এটা এক্ষুনি চাই, আই ওয়ান্ট ইট নাও। এটা ভুলে যাও, ফরগেট ইট, এটা ভুলে যাও, ফরগেট ইট। দরজা খোলো, ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর। আস্তে কথা বলো, স্পিক স্লোলি, ধীরে কথা বলো, স্পিক স্লোলি। দুধটা ফুটিয়ে নাও, বয়েল দ্য মিল্ক, বয়েল দ্য মিল্ক। ডাল পড়ে গেছে, ডাল হ্যাজ স্পিল্ড, ডাল হ্যাজ স্পিল্ড। তুমি কি জানো, ডু ইউ নো, ডু ইউ নো, তুমি কি জানো। এক মিনিট, জাস্ট আ মিনিট, জাস্ট আ মিনিট। এটা সুস্বাদু, ইটস ডিলিশিয়াস, ইটস ডিলিশিয়াস। ভর্তি করে দাও, ফিল ইট আপ, ফিল ইট আপ, ভর্তি করে দাও। আমার সময় দরকার, আই নিড টাইম, আই নিড টাইম। ভেতরে আসবে না, ডোন্ট কাম ইন, ডোন্ট কাম ইন। আবার চেষ্টা করো, ট্রাই এগেন। তো ইউ অলসো ট্রাই এগেন অ্যান্ড এগেন such type of sentences, phrases and words, and use these, all these in your regular conversation. Okay, and hope you enjoyed, you learned something and enjoyed a lot from this video. So that's all for today. Stay happy, stay blessed.